হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি উঠোন বারান্দার অবস্থা একেবারে খারাপ। কালকে রাতে বৃষ্টি হয়েছে আর বাইরে কর্তাবাবু গাছে জল দিতে এসে দেখছে গাছের টব এমনিতেই জলে ভরে আছে, এই জন্য সেই জলগুলো সব ফেলে দিচ্ছিল। আর এই দেখো উঠোনের কি অবস্থা, পুরো কাদা কাদা হয়ে গেছে পুরোটা। কালকে রাতে কি ঘুম দিয়েছিলাম যে বৃষ্টি এসেছে তাও বুঝতে পারিনি। এদিকে কর্তাবাবু বাকি গাছগুলো দেখতে দেখতে অ্যালোভেরা গাছের কাছে আসতেই আমি ওকে বললাম একটা পাতা আমাকে দিতে। প্রথমে তো আমাকে দিতেই চাইছিল না, তারপর অনেক জোরাজোরি করার পর একটা পাতা আমায় কেটে দিল, কারণ অ্যালোভেরা গাছগুলো কেবল কেবল বড় হয়েছে, এই জন্য ও দিতে চাইছিল না। এরপর আমরা দুজন মিলে বাড়ির বাইরে একটু বেরোলাম একটু হাঁটবো বলে। রাস্তার দিকে দুজন মিলে হাঁটাহাঁটি করছিলাম আর ও ব্রাশ করছিল। আমার সকালবেলায় ব্রাশ হয়ে গেছে। আর আজকেও কিন্তু সকালবেলায় হালকা হালকা মেঘ করে আছে পুরো আকাশটা, আর বাইরে কিন্তু বেশ হালকা হালকা হাওয়াও হচ্ছে। ভালোই লাগছে আজকের ওয়েদারটা। আর বৃষ্টি হলে কিন্তু চারিদিকটা দেখবে যেন আরও সবুজ হয়ে ওঠে। যাই হোক, একটু হাঁটাহাঁটি করে আমরা দুজন মিলে বাড়ি চলে এলাম। আর এই যে দেখো, কদিন আগে এখানে ঝড় হয়েছিল, এতে এই যে আমাদের গাছের একটা কলার কাঠ ভেঙে পড়েছিল, সেটাই ঘরে এনে রাখাতে এই যে কয়েকটা কলা পেকেও গেছে। এই যে আমার কর্তাও চলে এসেছে ফ্রেশ হয়ে, এখন তো কাজে বসবে, ওকেও কিছু খেতে দিতে হবে। আর আমি এদিকে আমার জন্য ছাতু গুলে নিয়েছি, আর এবার আজকেও আমি কর্তাবাবুকেও ছাতু দেবো। আজকে সকালবেলায় আর সেরকম কিছু ব্রেকফাস্ট করছি না, দুজনেই ছাতু খেয়ে নেব। আর এক্ষুনি আমি রান্না বসিয়ে দেবো। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে ছাতুর শরবত খাও একটু। শরীরের পক্ষে অনেক উপকারী। সেই জন্যই তো দিলাম, বলি রেগুলার খেতে, খান তো না, রোজ খাবেন আমার সঙ্গে। আর একটু পরেই তো বলবে ভাত দাও ভাত। বাঙালি মানেই ভাত। আর আমিও এখন নিজের কাজে চলে যাব, সোজা রান্নাঘরে। সকালে রান্নাবান্নাটা আজকে তাড়াতাড়ি সেরে নেব, কারণ সকালে আজকে বেশি ভারী কিছু ব্রেকফাস্ট হয়নি কারোরই। তো যাই, রান্নাবান্নাটা সেরে নিই। গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি এই যে অ্যালোভেরাগুলো নিলাম, এগুলোর ব্যবস্থা করব বলে। কি করব বলো তো, এই অ্যালোভেরাগুলো এখন আমি আইস কিউবে ভরে রেখে দেবো। গরমকাল পড়ে গেছে, আর যা গরম পড়েছে, এই অ্যালোভেরা কিউব যদি একটা করে নিয়ে স্নানের আগে মুখে মেখে কিছুক্ষণ রেখে তারপরে মুখ ধুয়ে নেওয়া যায়, মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো এই জন্য এটা করছি। আজকে দুপুরে আমাদের দুজনেরই খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, আর এই যে আমরা দুজনেই খেতে বসে পড়েছি। আজকে সিম্পল একদম রান্না করেছি, আর যা গরম পড়েছে একটু সিমসাম রান্না করলেই ভালো হয় মনে হচ্ছে। এই জন্য আজকে ডিমের বড়া করে এই যে আলু সেদ্ধ করে তরকারি করেছি, আর পুঁই শাকের একটা চচ্চড়ি করেছি। এই দিয়ে দুজন মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর দুপুরে এত গরম লাগছিল, একদম ভালো লাগছিল না, এই জন্য বাইরে এসে কিছুক্ষণ বসেছিলাম। এরপর আমি একটা কলা খাচ্ছিলাম, আর পাশেই আমার সামনে একটা বাচ্চা ছিল, আমাদের পাশের বাড়ির একটা ছেলে, ওকেও আমি ডাকছিলাম কলা দেবো বলে, কিন্তু ও আর আসলো না। এরপর আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে সর্ষের তেল গরম করছি। আমাদের তেলের আচারের মধ্যে তেলটা কম দেওয়া ছিল, এই জন্য ভাবলাম এখন তেল এনে এই যে এর মধ্যে ঢেলে দেবো। দুপুরে ভালো রোদ দিচ্ছিল, এই জন্য আচারগুলো বের করেছিলাম আর কি। এরপর আমরা দুজন মিলে একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধে নেমে গেছে। এরপর জানালা টানালা বন্ধ করে দিলাম। আর এদিকে তো এনার ঘুমই ভাঙছে না, চা করব বলে বারবার করে ডেকে যাচ্ছি কিন্তু উঠছেই না। আর আমি একা একা বসে বসে বোর লাগছিল, কি করব ভাবছিলাম। এই করতে করতে বাইরে গেলাম, বাইরে গিয়ে বারান্দার লাইটটা জ্বেলে দিলাম। তারপর ঘরে এসে ভাবলাম একটু হেয়ার অয়েলিং করে নিই।
বসেই আছি যখন কি করব, এই জন্য তেল নিয়ে বসে গেলাম মাথায় ম্যাসাজ করব বলে। আর চুলটাও এত পড়ে যাচ্ছে এই গরমে, একদম ভালো লাগছে না। আর এই জন্য আমি কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালোই নিজের হেয়ার কেয়ার করছি। যাই হোক, এই করতে করতে আমার বেশ চুলের যত্ন নেওয়া হচ্ছে, না হলে তো আমি একদমই চুলের যত্ন নিই না। এবারে আবার শুরু হয়ে যাবে রাতের রান্নাবান্নার পালা। দিনের ভাত আছে একটু, রাত্রে আবার উনি বলছেন এখন ভাত খাবে না, তো ওনার জন্য আবার আমাকে এখন পরোটা বানাতে হবে। সেই জন্য এখানে আটা মাখতে বসে গেছি। ঝটপট করে ওনার জন্য কয়েকটা পরোটা আর একটু আলুর তরকারি করে দিয়েছি। আমি ভাত খেয়ে নেব, আমি আর পরোটা খাবো না, খেলে একটা খেতে পারি। এই যে ওকে খেতে দিয়েছি, আর ও হাসছে কেন বলো তো? এই যে খালি গায়ে আছে জন্য, আমাকে ক্যামেরায় নিতে না করছিল, তবুও আমি নিয়েছি। আমি বলছি এখন গরমকাল, সবাই জানে। এই নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম আর কি। আর এবারে ও খাওয়া দাওয়া করে আবার কাজে বসে গেছে। ঘড়িতে রাত 12টা বাজে এখন, আর এখনও আমরা জেগে আছি। এই যে কর্তাবাবু এখানে আমাদের ভিডিও এডিট করছে, ব্লগ ভিডিও, আগের দিনের ব্লগটা এডিট করছে, আর আমি ভয়েস ওভার দেবো এখন, সেই জন্যই জেগে থাকা আর কি। দিনের বেলায় দিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু আমরা আগের দিনের সেই হীরামন্দি মুভিটা শেষ করলাম আজকে। 7 ঘন্টার সিরিজ না মুভি ওটা, সিরিজই বোধ হয়। যাই হোক, আজকে শেষ করলাম। ওটা শেষ না করা পর্যন্ত ভালো লাগছিল না, না হলে আমি দুপুরেই দিয়ে রাখতাম ভয়েস ওভারটা। তো যাই হোক, এখন এই ভিডিওটা শেষ করে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।